জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রসূল পাক, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আষ্ট বেশে হযরতের বেলালের মধুর আযান, আষ্ট বেশে হযরতের বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মিতুল্লাহ দায়রুস সুন্নাহ দিনিয়া কমপ্লেক্স ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ওয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সদর, আজকের সম্মানিত সভাপতি আলহাজ জহুরুল ইসলাম মেম্বার সাহেব সহ অত্র এলাকার দিনদার মুমিন মুত্তাকিন আমার মুসলমান ভাইরা, সকলের খেদমতেই একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইরশাদাতুল ইসলাম লিদাফঈ মাশাকিলিল ইকতিসাদিল ইজতিমাইয়া। এর বাংলা অর্থ হচ্ছে আর্থসামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা। একটি সমাজকে ইসলাম কিভাবে আদর্শ সমাজ তৈরি করে, এ বিষয়ের উপর আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমরা সবাই সামাজিক মানুষ, সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। ইসলাম যেহেতু সর্বজনীন সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামে সমাজ ব্যবস্থা কেমন হবে, সমাজের মানুষ কিভাবে চলাফেরা করবে, তাদের সকাল সন্ধ্যা লেনদেন উঠা বসা কাজকর্ম কথাবার্তা চাল চলন কি হবে, ইসলাম সবকিছু বিষয় সুন্দর বিস্তারিত সমাধান করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা মিতুল্লাহ যারা আছি, মিতুল্লাহবাসী, আজবপুরবাসী এবং কলমিয়া থেকে শুরু করে প্রত্যেকটি সমাজ ব্যবস্থা কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায়, এই সমাজ ব্যবস্থাগুলোকে আদর্শ সমাজ কিভাবে বানানো যায়, আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে সেইগুলো জেনে নিই। সম্মানিত বন্ধুরা আমার, ডক্টর জর্জ বার্নার্ড শু তিনি বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি এ নন পারসন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, বরং তিনি হচ্ছেন এ গ্রেট পারসন। হি ইজ এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ মানুষ এবং পৃথিবীতে একজন সুপারম্যান, বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলে দিয়েছেন, কোরআন ইজ নট অনলি এ ডিভাইন বুক। কোরআন শুধুমাত্র একটি আসমানি কিতাব নয়, বরং এটি হচ্ছে ইট ইজ কমপ্লিট কম্প্রিহেনশন সায়েন্টিফিক কোড অফ লাইফ। কোরআন হচ্ছে সমস্ত জীবন ব্যবস্থা বিজ্ঞানসম্মত কোরআন কারীম, বলুন সুবহানাল্লাহ।
আমরা সেই কোরআন কারীম থেকে একটি আদর্শ সমাজের রূপরেখা কেমন হবে আমরা সেগুলো জানি। প্রথমত প্রথম যে বিষয়টি সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বসবাস করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই সমাজটি আদর্শিক সমাজ ছিল না। পৃথিবীকে যত অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, রক্তপাত, ফাসাদ যা কিছু হতো সব কিছু সেই মক্কার জাহিলি যুগে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত এত অন্যায় অপরাধ আর কোন সমাজে হয় নাই। আমার রাসূল যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজে সমস্ত অপরাধ হয়েছে, বলে নাউযুবিল্লাহ। আবার রাসূল সেই সমাজটিকে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 53টি বছর তিল তিল করে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, ভদ্রতা দিয়ে, সভ্যতা দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, সুন্দর সুন্দর ব্যবহার দিয়ে এই নষ্ট, দুর্গন্ধ, পচা, আবর্জনাযুক্ত এই খারাপ সমাজটিকে এমন একটি সমাজের রূপরেখা দান করে দিয়েছেন। আবার রাসূল তিনি মদিনার এই সমাজটিকে পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার রাসূল তিনি এই সমাজটিকে এমন একটি সমাজ বানিয়ে দিলেন যে সমাজে চুরি হয় না, ডাকাতি হয় না, রক্তপাত হয় না, খুন খারাপি হয় না, মারামারি হয় না, ঝগড়া ফাসাদ হয় না। এমনকি আমার রাসূলের নির্মিত, নবনির্মিত সেই সমাজের মধ্যে কোনো জেলখানাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না, এমন কোন থানা আপনি খুঁজে পাবেন না যেখানে জেলখানা নাই। অথচ আমার রাসূল তিনি যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজে কোনো জেলখানা ছিল না। জেলখানা তো দরকার চোর ডাকাত বদমাশের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূলের যে সমাজে সেখানে কোনো চোর ডাকাত ছিল না, রাহাজানি ছিল না, সন্ত্রাস ছিল না, গুন্ডা ছিল না, মাস্তান ছিল না। সেজন্য আমার রাসূলের সমাজে, আমার রাসূলের দেশে মদিনাতুল মুনাওয়ারায় জেলখানার কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কেমন সমাজ তৈরি করেছেন? আমাদের দেশের এই সমাজ, আমাদের দেশের যে জেলখানাগুলো আমরা বিগত 16 বছরে দেখেছি, এই জেলখানার বেশিরভাগ, সিংহভাগ যারা আসামি তারা ছিল আলেম ওলামা, তারা ছিল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? জেলখানা নির্মাণ করা হয় সন্ত্রাসের জন্য, চোরের জন্য, ডাকাতের জন্য। অথচ বাংলাদেশের জেলখানায় আলেম ওলামাদেরকে হাত কড়া পরিয়ে, বেড়ি পরিয়ে সারা বিশ্বের মানুষের কাছে কলঙ্কিত করা হয়েছে। যারা কলঙ্কিত করেছিল তারা আজকে দেশে নাই। তারাও এমন অপরাধী হয়ে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে। আমরা আশা করি তারা আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। বলতেছিলাম ভাইয়েরা আমার রাসূল যে সমাজ নির্মাণ করেছিলেন, যে আদর্শ দিয়ে, আমরা সেই আদর্শগুলো একটু একটু করে শুনি। প্রথম পয়েন্ট হচ্ছে আমার রাসূলের সমাজের মধ্যে মানবতা ছিল, সাম্যের সমাজ ছিল। আমাদের সমাজে আমরা যদি এই গুণটি স্থাপন করতে পারি যে আমাদের সমাজে যে মানুষগুলো আছে সকলেই সমান অধিকার, ধনী দরিদ্র, সুন্দর কালো, পুরুষ নারী ভেদাভেদ থাকবে না, সেখানে সবাই সমান অধিকার পাবে। আমার রাসূল মর্মে বলে দিয়েছেন, কুল্লুকুম মিন আদম, তোমরা সকলেই আদমের সন্তান, তোমাদের সকলের পিতা আদম। ওয়া আদম মিন তুরাব, আর আদম নবীকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের অহংকার করার কোনো সুযোগ নাই। তোমাদের পিতাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং সমাজের সমস্ত মানুষের অধিকার সমান। সুবহানাল্লাহ। আবার রাসূল একটি বিশ্ববিখ্যাত হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি কোন মানুষের সম্পদ, মানুষের সৌন্দর্য দিকে লক্ষ্য করেন না। মানুষটি আকারে কতটুকু বড়, তার ধাপট, তার সম্মান, তার যোগ্যতা,
তার দক্ষতা, তার সৌন্দর্য, তার ধন সম্পদ দিকে আল্লাহ তাআলা লক্ষ্যপাত করেন না, বরং তিনি তাকান ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের অন্তরের দিকে, তার অন্তরটা কতটুকু স্বচ্ছ, এবং তাকান আমালিকুম, তোমাদের আমলের দিকে, কার বেশি আমলগুলো সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। বেশি আমল করার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সুন্দর আমলের কথা। বন্ধুরা আমার, আদর্শ সমাজের আরেকটি গুণ হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা। নারীদের অধিকার, ইসলাম যে অধিকার ইসলাম দিয়েছে, সে অধিকার যদি নারীরা জানতো তাহলে এইভাবে বেপরদায় বের হতো না। ঠিক কিনা বলেন? নারীদের সম্মান আছে। নারী একজন মা, নারী একজন মেয়ে, নারী একজন বোন, আবার নারী কোন কোন পুরুষের স্ত্রীর সম্মান পাবে। ঠিক কিনা বলেন? কিন্তু নারীরা যেভাবে ঘরের বাহিরে বেপরদা হয়ে বের হচ্ছে, সম্মান পাবে? কথা বলেন। আমাদের সমাজে যদি নারীরা, মেয়েরা এভাবে ঘর থেকে বের হয়, আর যদি পুরুষ বাবা, স্বামী, ভাই যদি বাধা প্রদান না করে, হাদিসের মাঝে বলা হয়েছে এই পুরুষগুলো হলো দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস মানুষগুলো জান্নাতে ঢুকবে না। যদি আমাদের সমাজে অপরাধ চলে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে না। এই সমাজটা আদর্শিক সভ্য সমাজ বলার সুযোগ থাকবে না। ভাইরা আমার, আদর্শ সমাজের আরেকটি গুণ হলো বিবাহ প্রথার সংস্কার। বিবাহ, একটি বিয়ে হবে সুন্দর ইসলামিক মাইন্ডের, যে বিয়েতে কোনো জানা থাকবে না, ব্যভিচার থাকবে না, গান থাকবে না, নর্তকী থাকবে না। বলেন দেখি, আমাদের এই সমাজে যখন বিয়ে হয় গান বাদ্য আছে না নাই? বলেন আছে না নাই? যদি গান বাদ্য হয়, সমস্ত উলামা ইকরাম একমত, তারা বলেছেন ইন্না মাজালিসাল গিনা, যে মজলিসে গান বাদ্য হয়, যে অনুষ্ঠানগুলোতে, সেটা হচ্ছে কুফরি এবং শয়তানের আড্ডাখানা। সেই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবে না। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, মুকদ্দামাতি হারামি হারামুন, যে জিনিসের শুরুটা হারাম দিয়ে হয়, ওর পরবর্তী সকল কার্যক্রমগুলো হারাম। যেমন আপনি নামাজ পড়তে যাবেন, আপনি যদি অজুটা যদি ঠিক মতো না করেন, আপনার নামাজ পড়া হবে? আপনি যতই রুকু দেন, যতই সাজদা করেন, যতই বড় বড় কেরাত পড়েন, আপনার অজু যেহেতু হয় নাই, নামাজ হবে? কথা বলেন। আপনার বিয়েটা একদিন দুদিনের ছেলে খেলা না, মৃত্যুর আগ পর্যন্ত বিবাহটা টিকবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন বিয়ের সূচনায় গান বাদ্য, নর্তকের নাচানাচি, বেহায়াপনা, পুরুষ মহিলার অবাধ মেলামেশার ব্যবস্থা আপনি যদি করেন, আপনার বিয়েটা সূচনায় হারাম হয়ে গেল। হারাম হওয়ার কারণে আপনার সন্তানগুলো হারাম হবে, যাকে আমরা হারামজাদা বলি। এজন্য আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে না, আদর্শবান হচ্ছে না। আমরা বলি, বাবা হুজুর, আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। কয়দিন পরে স্বামী স্ত্রীর মধ্যে তালাক আছে না নাই? আছে কিনা বলেন? অ্যাভেলেবেল তালাক হচ্ছে। সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সংসারে শান্তি নাই, অশান্তির দাবানল চলছে সংসার। এই সংসার কেমন যেন একটা জাহান্নামের লন্ডন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের বিয়েটা শুদ্ধ করতে পারি নাই। আমি অনুরোধ করব, অনেক মহিলা আছে স্বামীকে মানে না। এই কারণেই বন্ধুরা আমার, আমাদের বিয়েটাকে পরিশুদ্ধ করতে হবে। একটা বিয়েতে গান বাদ্য বাজাতে হবে কেন? এই যে আজকে আমরা এই মাহফিলে কোরআন কারীমের তেলাওয়াত আমরা মাইক দিয়ে বাজাচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা ডেক্সেট এনেছি। আমার বিয়ে থেকে আমরা সেই ডেক্সেটে এনে কোরআন লাগাতে পারি না? কথা বলেন। আমরা কি আমাদের অনুষ্ঠানগুলোতে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে পারি না? তাহলে অবশ্যই আমার সংসার, আমার সমস্ত সুন্দর হবে। বন্ধুরা আমার, আদর্শ সমাজের আরেকটা অবদান বৈশিষ্ট্য হলো মদ পান রহিতকরণ। যদি মুসলিম সমাজ, সেখানে মাদক থাকবে না। বর্তমান
মাদক, ইয়াবা, হেরোইন, বাবা, গাঞ্জা সবকিছু সমাজে চলে। পোলের গোড়ায় বসে, বিভিন্ন জায়গায় বসে বসে মদ পান আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشياطين। নিশ্চয়ই হে ঈমানদারগণ, সমাজের মধ্যে যারা মদ খায়, মাদক দ্রব্য সেবন করে, যারা জুয়া খেলে, প্রতিমার কাছে মূর্তি পূজা করে, এবং যারা লটারির সাথে শয়তানের লটারি দিয়ে খেলে, এগুলো সবগুলো শয়তানের কাজ। এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, প্রতিমা পূজা এবং লটারিতে বিভিন্ন হার জিতের যে খেলা খেলে, এগুলো সব শয়তানের কাজ। ইন্নাশ শয়তানা আদুউম মুবিন। শয়তান হচ্ছে ইসলামের তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইসলামী সমাজের আরেকটি গুণ হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, টাকা যেদিকে, বিচারও সেদিকে। ঠিক কিনা বলেন? এই সমাজে আছে 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 আল্লাহ তুমি সাক্ষী থাকো, মিতুল্লাহ সমাজও নাকি এই ধরনের সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আজবপুর গ্রামেও আছে। এই সমস্যা সমাধান আছে। এই বিষয়গুলো আমরা, আল্লাহ তাআলা আমাদের কাছে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। হে নেতৃবৃন্দু, তোমরা যখন মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দিবে, ঝগড়া হয়েছে, তোমরা নিষ্পত্তি করে দিবে, বিচার ফয়সালা যখন করবে, আন তাহকুমু বিল আদল, ন্যায়ের সাথে সুন্দরভাবে বিচার করো। নির্দেশটা কার? যারা বলেন কার? নেতা নেত্রীর নির্দেশ তুমি মানতে পারো মিয়া, আল্লাহ নির্দেশ মানতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বিচার যখন করবে, তোমরা ন্যায়ের ভিত্তিতে বিচার করো। অপরাধীকে অপরাধী বলো, আর ন্যায়কে ন্যায়কার বলো। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমার আদেশ, আল্লাহ তাআলার আদেশ। ইন্নাল্লাহা নি'মান ইউইযুকুম বি। আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এর মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামী রাষ্ট্রের আরেকটি গুণ হলো হালাল উপার্জন। হালাল উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদর্শন করেছেন। যারা সমাজে বসবাস করবে, তারা সবাই হালাল উপার্জন করবে, অন্যায় পথে তারা টাকা উপার্জন করবে না। আল কাসিবু হাবিবুল্লাহ। আমার রাসূল বলেছেন, হালাল উপার্জন যিনি করেন সে হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর যে হালাল উপার্জন করে না, সে হলো শয়তানের বন্ধু। আমরা কি আল্লাহর বন্ধু হব না শয়তানের বন্ধু হব? সবাই বলেন, আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? কে কে